আজ ১২ জানুয়ারি ২০২৬। মালয়েশিয়া থেকে আসছে একটি গুরুত্বপূর্ণ ইমিগ্রেশন আপডেট। এই ভিডিওটি প্রবাসী বাংলাদেশি এবং যারা মালয়েশিয়া যেতে চান সবার জন্যই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জানুয়ারির প্রথম সপ্তাহে মালয়েশিয়ার পেকারনেনাস ইমিগ্রেশন ডিপো থেকে মোট ২০১ জন বিদেশি বন্দীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, এই ডিপোর্টেশন প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। এই ২০১ জন বন্দীর মধ্যে বাংলাদেশের রয়েছেন ১৮ জন নাগরিক। এই তথ্যটি আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা। এই জায়গায় একটা ছোট্ট তথ্য জানিয়ে নিচ্ছি। এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের একটি গ্রুপের লিংক দেওয়া আছে। যারা নিয়মিত ইমিগ্রেশন, ভিসা এবং প্রবাস সংক্রান্ত আপডেট জানতে চান, তারা চাইলে সেই গ্রুপে জয়েন করতে পারেন। প্রতিদিন সেখানে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, সেখানে পোস্ট করতে পারবেন, জিজ্ঞাসা করতে পারবেন, এমনকি অন্যদের প্রশ্নের উত্তরও দিতে পারবেন। এখন আবার মূল খবরের দিকে ফিরে যাই। ডিপোর্টের কারণ। ইমিগ্রেশন সূত্র অনুযায়ী এই বন্দীরা বিভিন্ন ধরনের আইন লঙ্ঘনের কারণে আটক ছিলেন। এর মধ্যে রয়েছে ভিসা ছাড়া অবস্থান, ওভারস্টে করা, ভিসার শর্ত ভঙ্গ করা এবং অবৈধভাবে কাজ করা। এই কারণগুলোই মালয়েশিয়ায় ডিপোর্টেশনের সবচেয়ে বড় কারণ। ব্ল্যাকলিস্ট সংক্রান্ত তথ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ২০১ জন বন্দীকেই মালয়েশিয়া সরকার ব্ল্যাকলিস্ট করেছে। এর অর্থ হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে তারা আর মালয়েশিয়ায় পুনঃপ্রবেশ করতে পারবে না। ভবিষ্যতে ওয়ার্ক ভিসা, ভিজিট ভিসা বা অন্য যে কোনো ভিসার জন্য আবেদন করলে সেটি বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। বাংলাদেশিদের জন্য সতর্কতা। এই ঘটনায় বাংলাদেশের ১৮ জন নাগরিক জড়িত থাকায় এটি আমাদের সবার জন্য একটি বড় শিক্ষা। আপনি যদি মালয়েশিয়া যেতে চান, তাহলে অবশ্যই বৈধ ভিসা ব্যবহার করুন। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়ন করুন। অবৈধ কাজ থেকে দূরে থাকুন এবং দালালের ভুল পরামর্শে পা দেবেন না। একবার ব্ল্যাকলিস্ট হলে ভবিষ্যতের সুযোগ পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। এই ছিল আজকের মালয়েশিয়া ইমিগ্রেশন আপডেট। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন যাতে অন্যরাও সতর্ক হতে পারে, এবং নিয়মিত এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন একটি আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।